প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অর্থাৎ পাট্টা সংক্রান্ত বেনিয়ম দীর্ঘদিন ধরে ছিল, হয় পাট্টা ছিল না, পাট্টা যাদের ছিল তাদের আবার লিস্টে নাম ছিল না। আজ যখন গ্রামবাসীরা সরাসরি জেলা সভাধিপতি, জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে কথা বলার সুযোগ পেলেন, কথা বলার পর কি আশ্বস্ত হচ্ছেন তারা? দেখো, এখন তারা প্রত্যেকেই অপেক্ষায় রয়েছেন যাতে তাদের পাট্টা তারা পেয়ে যান, বা যাদের লিস্টে নাম ছিল না তাদের লিস্টে যাতে নাম চলে আসে। অর্থাৎ পাট্টা থাকা সত্ত্বেও যারা লিস্টেড ছিলেন না তাদের যাতে তালিকাভুক্ত হয় তাদের নাম। এবং ইতিমধ্যে আমরা যেটা দেখলাম যে এই যে একের পর এক অভিযোগ এসেছিল গ্রাম থেকে যে তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছিল, এবং অভিযোগ উঠছিল শেখ শাহজাহান বা শিবু হাজরা এদের বিরুদ্ধে। এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম সভাধিপতির সঙ্গে এবং তার প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন, সম্পূর্ণটাই তদন্ত সাপেক্ষ এবং তদন্ত হচ্ছে। দলের তরফ থেকে ইতিমধ্যে উত্তম সর্দারকে বহিষ্কার করা হয়েছে, বাকিদের ক্ষেত্রেও অভিযোগ প্রমাণিত হলে হয়তো ব্যবস্থা হবে। কিন্তু এখন আপাতত তাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে যে যারা গ্রামের মানুষরা যারা অভিযোগ করছেন জমি সংক্রান্ত, সেই অভিযোগগুলো মেটানোর জন্য শুধুমাত্র সভাধিপতি তিনি ছিলেন এমনটা নয়, বেশ কিছু আধিকারিক তারাও কিন্তু সেখানে ছিলেন এই ভূমি ও রাজস্ব দপ্তরের, এবং তারা সেখানে দাঁড়িয়ে থেকে তারা কিন্তু সাধারণ মানুষের বক্তব্য শুনছেন, বা তাদের কাছে যে নথি রয়েছে সেই নথিগুলো ভেরিফাই করে কিভাবে তাদের পাট্টা তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায় বা কিভাবে নথিভুক্ত করা যায় তাদের নাম, সেই প্রক্রিয়াগুলো চালানো হবে। এবং শুধুমাত্র আজকে এই জেলা পরিষদের অফিসে হচ্ছে এমনটা নয়, যেটা জানানো হচ্ছে যে আগামীকাল তারা তারা সন্দেশখালিতে গিয়েও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন যাদের এই সমস্যা রয়েছে। আবির, ধন্যবাদ। অভিযোগ তো দীর্ঘদিনের, কিন্তু এখন যে তৎপরতা দেখা যাচ্ছে, গ্রামবাসীদের একের পর এক বাস গাড়িতে তুলে সন্দেশখালি থেকে নিয়ে আসা হলো বারাসাতে, ঠিক কিভাবে নিয়ে আসা হলো সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। আমরা 13 তারিখে ওখানে একটা মিটিং করি কালীনগর গত কয়েকদিন ধরে গ্রামবাসীদের বিক্ষোভে উত্তাল সন্দেশখালী, আর এই সন্দেশখালীকে শান্ত করতে এখন আসরে নেমেছে শাসক দল তৃণমূল। আমরা এই মুহূর্তে রয়েছি ধামাখালী সরবেরিয়া রোড, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দার এবং তার স্বামী তৃণমূল নেতা নারায়ণ ভৌমিকের সাহায্যে ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা তারা এই মুহূর্তে যাচ্ছেন বারাসাতে উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতির সঙ্গে দেখা করতে, এবং তাদের যে সমস্ত জমি কেড়ে নেওয়া হয়েছিল এবং জমির পাট্টা ঠিকঠাক নেই সেই জমির কাগজপত্র ঠিক করার জন্য তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বলে নেবো গ্রামবাসীদের সঙ্গে। আপনাদের কি সমস্যা এবং কোথায় যাচ্ছে? আমরা যাচ্ছি বারাসাতে জমির কাগজপত্র নিয়ে। আমরা ক্ষতিগ্রস্ত মানুষ, আমরা তৃণমূলের লোক, কিন্তু আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের জমি জায়গাগুলো ঠিকঠাক আমরা পাই, আমরা যাতে লিজ পাই, আমাদের জমি আমরা ফেরত পাই, সেই জন্য আমাদের আন্দোলন ছিল। কাদের বিরুদ্ধে আন্দোলন ছিল? তৃণমূলের কোন নেতা? তৃণমূলের দুজনের বিরুদ্ধেই আমাদের আন্দোলন ছিল। এক হচ্ছে শিবু হাজরা, উত্তম সর্দার, তারা এখন অ্যারেস্ট। ওই তো দীপিকা দিদি রয়েছে, আমাদের সামনে সঙ্গে রয়েছে, উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে, কাগজপত্র ঠিক করে দেবে। আর আমরা পার্টিতেই আছি, পার্টির সঙ্গেই আছি, আমরা পার্টির বাইরে নয়, আমরা পার্টিরই লোক। যাদের দুজনের ভিতরে আমাদের ছিল। তাহলে আপনারা আন্দোলনে গেছিলেন কেন? আন্দোলন এইসবের জন্য, জমি জায়গাগুলো নেওয়ার জন্য গেছিলাম। শিবুদা আর ওই আপনার উত্তম বাবু। আপনারা প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করেছি তো, আমরা প্রতিবাদ করেছি। প্রতিবাদ করাতে এখন তো সবটাই স্পষ্ট সামনে আসছে। এর আগে আসেনি, সেইভাবে প্রতিবাদ করা হয়নি, এখন প্রতিবাদ করেছে, সামনে এসছে আমাদের কথাগুলো। তাহলে কি আন্দোলন থেমে যাবে? না না, আন্দোলন থামবে কেন? আমাদের এটা পেয়ে গেলে আমাদের আন্দোলন থামবে, নইলে থামবে না। এখন তো আমাদের পার্টির সাথে তো কোনো আন্দোলন নেই। শিবু হাজরা, উত্তম আর ওই উত্তম সর্দারের সাথে, এদের সাথে তো আমাদের এটা তো আপনাদের দলেরই লোক বলছে। হ্যাঁ, দলেরই লোক, ওরা আমাদেরকে সেইভাবে করেনি। কথা বলে নেবো পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ দীপিকা পোদ্দারের সঙ্গে। আজকে এদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছেন এবং কি করা হবে? আজকে আমাদের সভাধিপতি যিনি আছেন নারায়ণ গোস্বামী মহাশয়, উনি ডিএম অফিসে এনাদের ডেকেছেন, পাট্টা করে দেওয়া হবে। এনাদের বা জমি জায়গা যাদের সমস্যা আছে সেগুলো দেখে কাগজপত্র ঠিক করে দেওয়া হবে। লিজ যাদের আছে সেগুলো তো ফেরত দেওয়া চলছে। এরা সব আমাদের পার্টিরই লোক, আর এদের ক্ষোভ আমাদের পার্টির প্রতি নেই, রয়েছে দুজনের নামে। তাদের তো তদন্ত চলছে, আপনারা জানেনই, অলরেডি তারা অ্যারেস্ট হয়েছে। এবার আমাদের প্রশাসন দলের উপর আস্থা আছে। আপনারা আগে জানতে পারেননি কেন এদের জমি কেড়ে নেওয়া হয়েছে? আমাদের কাছে রিপোর্ট করেনি। এবার আমাদের কাছে রিপোর্ট না আসলে পরে আমরা কি করে জানবো? দেখুন, আমাদের ওপরের নেতৃত্ব শিবুদা বা উত্তমদা, তাদের
ঘটনা আমাদের কাছে এসে তো কেউ রিপোর্ট করবে না, তাই না? ক্যামেরা অতনু কুণ্ডুর সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।